আমাদের দেশ ভারতবর্ষ বহু রহস্যময় ঘটনার দেশ। বহু যুগ বহু কালের নানা রকম অদ্ভুত রহস্যময় ঘটনা আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজনদের থেকে শুনেই থাকি। এর মধ্যে অনেক ঘটনাই আজকের দিনে আমরা এখনও দেখতে পাই। তাহলে চলুন জেনে নিই এমনই কিছু ঘটনা যেগুলি শুনলে আপনার হয়তো নাও বিশ্বাস হতে পারে। কামড়ায় না এমন বিছে। উত্তরপ্রদেশের আমরোহা নামক একটি জায়গায় সৈয়দ হুসেন সৈফুদ্দিন শাহনাগের দরগায় থাকতেন। বলা হয় তিনি উত্তরপ্রদেশের প্রথম উর্দু কবি ছিলেন। তার দরগার পাশে বহু বিষাক্ত বিছে দেখতে পাওয়া যায়, কিন্তু এই বিছে এখনো পর্যন্ত কোনো ভক্তকে কামড়ায়নি। একটি নির্দিষ্ট সময়ের জন্য ভক্তরা এই বিছেগুলিকে তাদের বাড়ি নিয়ে যেতে পারে, কিন্তু এই নির্ধারিত সময়ের মধ্যে যদি বিছেগুলিকে দরগায় ফিরিয়ে না দিয়ে আসা হয় তাহলে ভক্তদের ক্ষতি হতে পারে। হাম্পির সঙ্গীতময় পিলার বা সারেগামা পিলার। কর্ণাটকের হাম্পি গ্রামে বিরূপক্ষের মন্দির অবস্থিত। 56টি পিলার দিয়ে গঠিত এই মন্দিরটি পুরাতন যুগের একটি সৌন্দর্য স্থাপত্যের উদাহরণ। কিন্তু মন্দিরের সৌন্দর্যতার থেকেও 56টি পিলার এই মন্দিরকে আরও বিশেষ করে তুলেছে। বলা হয় যে এই পিলারগুলিতে যদি সামান্য আওয়াজ করা হয় তাহলে সঙ্গীতের 7টি সুর শুনতে পাওয়া যায়। এই জন্য এই পিলারগুলিকে সারেগামা পিলারও বলা হয়। ভারত স্বাধীন হওয়ার আগে ইংরেজরা যখন এই বিষয়টি জানার জন্য 2টি পিলার কেটে ফেলেন, কিন্তু কাটার পর সেটি ভিতর থেকে ফাঁপা পাওয়া যায়। আজও এই 2টি কাটা পিলার দেখতে পাওয়া যায়। চমৎকারী পাথর। পুনেতে হযরত কামাল আলী দুর্বাস নামক একটি দরগা আছে। এই দরগার সামনে একটি পাথর আছে যেটিকে চমৎকারী পাথর বলা হয়, কারণ এই পাথরটিকে একেবারে 11 জন লোক এক আঙ্গুলে তুলতে পারে। 11 জনের থেকে বেশি বা 11 জনের থেকে কম যদি পাথরটিকে তোলার চেষ্টা করে তাহলে পাথরটি চাকানো যায় না। আশ্চর্যের কথা হলো, যখন এই পাথরটিকে 11 জন মিলে এক আঙ্গুলে চাকায় তখন এই 90 কিলোর পাথরটির ওজন একদমই মনে হয় না। রোজ লক্ষ লক্ষ লোক এই দরগায় আসে এই পাথরটির সত্যতা যাচাই করতে। আশা করি ভারতবর্ষের রহস্যময় ঘটনার এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা আরও এই ধরনের রহস্য ও রোমাঞ্চকর ঘটনা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক দিন। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।